হার্ট অ্যাসোসিয়েশন থেকে। ডেফিনেশন হচ্ছে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন কনসিস্ট অফ মাউথ টু মাউথ রেসপিরেশন অ্যান্ড চেস্ট কম্প্রেশন। CPR allows oxygenated blood to circulate to vital organs such as the brain and heart. আমরা যেটা জানি যে যখন কার্ডিওপালমোনারি রিসাসিটেশন মাউথ টু মাউথ হচ্ছে রেস্কিউ ব্রিদিং দেওয়া, যেটা আমরা হচ্ছে বাইরের দেশগুলোতে মার্কেট বা রাস্তায় যে কোনো জায়গায় দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে আসলে এটা হয় না। যদি মানে দেওয়া হলে মানুষ মনে করে যে হয়তো মাসিতে বা কিছু, আমাদের দেশে এটা নাই। কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে আমাদের অ্যাটলিস্ট আত্মীয় স্বজন যারা আছে আমরা তাদের আর কি বাঁচাতে পারবো। যেমন আমি বলতে চাই, আমাদের স্কোয়ার একজন নার্স ছিলেন, ওনার নাম এরকম বাসায় কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং উনি সিপিআর দেওয়ার পরে উনি এখন পর্যন্ত জীবিত আছেন। আমরা যদি এটা জানি নিজেদের ক্ষেত্রে তো অ্যাটলিস্ট লাগাই পারবো এবং আমরা চেষ্টা করবো যাতে আমরা আস্তে আস্তে করে আমাদের দেশেও যেন আমরা উন্নত করতে পারি। যেন হচ্ছে যেমন আমাদের দেশে এখন হচ্ছে এমার্জেন্সি কলের জন্য 999 আছে, বাইরের দেশগুলোতে যেমন কার্ডিয়াক অ্যারেস্টের জন্য কোড ব্লু সিস্টেম আছে। আমাদের দেশে যেমন স্কয়ার অ্যাপোলো বা ইউনাইটেড যেগুলো ওয়ার্ল্ড ক্লাস হসপিটাল আছে এগুলোতে আছে। যেমন যদি কোনো পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট হয় সাথে সাথে কোড ব্লু একটা টিম থাকে, হচ্ছে কোড ব্লু বলা হলে এটা পুরো হসপিটালেই বোঝা যায় যে কোন ফ্লোরে বা কোন জায়গায় হচ্ছে পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। সাথে সাথে তারা হচ্ছে উইদিন মিনিটের মধ্যে টিম ওখানে চলে যায় এবং পেশেন্টকে অবশ্যই মানে পেশেন্ট যেন সার্ভাইভ করতে পারে এর জন্য চেষ্টা সিপিআর দেওয়া হয়। আর এটা হচ্ছে সিপিআর এর মাধ্যমে আমাদের ব্লাড সার্কুলেশন হয় ভাইটাল অর্গান, যেমন তার মধ্যে ব্রেন এবং হার্ট হচ্ছে মেনলি। কারণ হার্ট যদি আমাদের সার্কুলেশন বন্ধ করে দেয় তাহলে তো অবশ্যই ব্রেন ড্যামেজ আগে হবে এবং আমরা জানি যে ব্রেনের সেলগুলো ড্যামেজ হলে এটা আর সার্ভাইভ করে না। তারপর হচ্ছে গাইডলাইন যেটা লেটেস্ট আছে, এটা হচ্ছে স্টিল রিকমেন্ডেড ট্রেডিশনাল সিপিআর সাইকেল অফ 30 চেস্ট কম্প্রেশন এবং 2 হচ্ছে রেস্কিউ ব্রিদিং। এটা হচ্ছে বাইরে যেটা দেওয়া হয় মাউথ টু মাউথ, কিন্তু আমরা যেহেতু হসপিটালে এটা আমরা হচ্ছে আম্বু ব্যাগের মাধ্যমে 30:2 বলা হয়। এটা হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে, আর ইনফ্যান্ট এবং চাইল্ডের ক্ষেত্রে হচ্ছে 15:2, মানে 15 হচ্ছে কম্প্রেশন এবং 2 হচ্ছে রেস্কিউ ব্রিদিং। এবার প্যাথোফিজিওলজি হচ্ছে সিপিআর ইজ ইউজড অন পিপল ইন কার্ডিয়াক অ্যারেস্ট ইন order to oxygenate the blood and maintain cardiac output to keep vital organs alive. The brain may be sustained damage after blood flow has been stopped for about 4 minutes and irreversible damage after about 7 minutes. যেখানে হচ্ছে এখানে বলা হয়েছে যে 4 মিনিট যদি আমাদের ব্রেনে যদি সার্কুলেশন বন্ধ থাকে তাহলে হচ্ছে ব্রেন সেলগুলো ড্যামেজ হয়ে যায়, এবং 7 মিনিট যদি হয়ে যায় সেক্ষেত্রে তখন আমরা হচ্ছে তখন আমরা বলি হচ্ছে ব্রেন স্টিম ডেথ হয়ে যায়। টপিক্যালি ইফ ব্লাড ফ্লো কজেস ফর 1 to 2 আওয়ার্স, এবং আমাদের পুরো বডিতে যদি হচ্ছে 1 থেকে 2 ঘন্টা যদি ব্লাড সার্কুলেশন বন্ধ থাকে তাহলে হচ্ছে আমাদের পুরো শরীরের সেলগুলোই ড্যামেজ হয়ে যাবে 1 থেকে 2 ঘন্টা যদি সার্কুলেশন বন্ধ থাকে। রেট দি রিকমেন্ডেশন রেট ওয়াজ এখন বর্তমানে লাস্ট হচ্ছে 100 to 120 পার মিনিট, যেটা হচ্ছে কম্প্রেশন রেট। আগে ছিল যেটা শুধু 100, এখন হচ্ছে লেটেস্ট দেওয়া আছে 100 থেকে 120, মানে পার মিনিটে আমরা 100 থেকে 120টা কম্প্রেশন করতে হবে। সিকোয়েন্স হচ্ছে দি চেঞ্জ ফ্রম দি রেডিয়েশন অফ ABC, আগে ছিল ABC এয়ারওয়ে ব্রিদিং অ্যান্ড কম্প্রেশন, কিন্তু লেটেস্ট যেটা এটা হচ্ছে CAB। আগে হচ্ছে কম্প্রেশন, তারপরে এয়ারওয়ে, তারপরে হচ্ছে ব্রিদিং। এটা হচ্ছে বলা হয় হেড টিল চিন লিপ, মানে পেশেন্ট যদি অ্যারেস্ট হয় তাহলে অবশ্যই যেটা তার এরকম করে হেড টিল চিন লিপ করে দিতে হবে যাতে তার যদি এয়ারওয়েটা যেন ক্লিন থাকে, এবং আমরা এটা হচ্ছে তাহলে দেখা যাবে যে পেশেন্ট অনেক সময় আছে খাবার খেতে গিয়েও পেশেন্ট কিন্তু মানে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। তারপর আছে 3 টাইপ অফ CPR. About CPR is combination of chest compression and rescue breathing. That's a mouth to mouth অথবা আম্বুল ব্যাগের মাধ্যমে। তারপরে 3 পার্টস অফ CPR হচ্ছে 3 বেসিক পার্টস অফ CPR হচ্ছে CAB, compression, airway and breathing.
আরেকটা হচ্ছে ট্যাগিং সিপিআর কোর্স, যেটা আমরা হচ্ছে এখন অনলাইনের মাধ্যমে সিপিআর ট্রেনিংটা করা যায় এবং এটার মাধ্যমে সার্টিফিকেটও দেবে। এটা হচ্ছে আমেরিকান অ্যাসোসিয়েশন, হার্ট অ্যাসোসিয়েশন থেকে এটা সরাসরি অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এটা হচ্ছে বিভিন্ন ওরা হচ্ছে প্রশ্ন দেবে, পড়ার পরে প্রশ্ন আসবে এবং প্রশ্নগুলো আমরা যদি অ্যান্সার করতে পারি তাহলে ওরা হচ্ছে আমাদের। তারপর হচ্ছে আমরা কীভাবে আর কি সিপিআর দেবো, পজিশন, যেমন যে কোনো পেশেন্ট যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয় অবশ্যই লাইন পজিশন থাকতে হবে এবং ব্যাক সাইড যেন অবশ্যই ফ্রেম সার্ফেসের উপরে থাকে। যেমন আমাদের সিপিআর বোর্ড আছে, আমরা বোর্ড ইউজ করি পেশেন্টের কাছে, এবং এটা কোথায় কতটুকু ডিপ দিতে হবে, আমরা যে কম্প্রেশনটা দেবো এটা সেন্টিমিটার হচ্ছে 5 থেকে 6 সেন্টিমিটার ডিপ করতে হবে, তাহলে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আর কি কম্প্রেশনটা হবে। আর ইঞ্চ হচ্ছে আপনার 2 থেকে 2.4 ইঞ্চ ডিপ করতে হবে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট মানে কম্প্রেশনটা হবে। আর এটা হচ্ছে সেন্টার অফ দ্য স্টারনাম, যেহেতু আমরা নার্সিং করে সবাই চিনি, সেন্টার অফ দ্য স্টারনাম করতে হবে এবং ইন্টারলক ফিঙ্গার মানে এক হাতের উপর এরকমভাবে ইন্টারলক করতে হবে। এবং আমাদের এলবোটা অবশ্যই এক্সটেন্ড থাকতে হবে। আমাদের যদি সিপিআর দেওয়ার সময় যদি হাত এরকম হয় তাহলে অ্যাপ্রোপ্রিয়েট সিপিআর হবে না, অবশ্যই হাতটা এক্সটেন্ড থাকতে হবে সিপিআর দেওয়ার সময়। তারপরে গিভেন চেস্ট কম্প্রেশন, তারপরে ওপেন দ্য এয়ারওয়ে এবং পরে রেস্কিউ ব্রিদিং। এবং অবশ্যই পেশেন্টের চেস্ট সোজা আমাদের তখন দেখতে হবে তার আসলে তার চেস্টটা তখন ফল ডাউন করতেছে কিনা বা সে শ্বাস নিতেছে কিনা, এটা চেস্ট লেভেল বরাবর দেখতে হবে, মানে উপর থেকে দেখলে হবে না। এবং যদি না হয় তাহলে আবার হচ্ছে রিপিট চেস্ট কম্প্রেশন দিতে হবে। এবং এটা আমরা কতবার দিতে পারবো, এখানে বলা আছে হচ্ছে 5 সাইকেল, মানে আমরা যদি মানে 5 বার আমরা দিতে পারবো। যেমন আমরা যদি মিনিটে 100 থেকে 120 পার মিনিট করি, এটা আমরা 5 বার করতে পারবো। এটা এখানে বলা আছে অ্যাপ্রক্সিমেট হচ্ছে 2 মিনিট ফর 5 সাইকেল, 2 মিনিট করে আমরা 5 সাইকেল দিতে পারবো। আর ইন্ডিকেশন হচ্ছে, এটা মেইন ইন্ডিকেশন হচ্ছে লাইফ সেভিং। এখানে স্যার আমি অনেকগুলো দেখছি, সব জায়গায় হচ্ছে লাইফ সেভিং হিসেবেই দেওয়া। এরপর হচ্ছে কমপ্লিকেশন, মানে কী কী কমপ্লিকেশন হতে পারে সিপিআর এর কারণে, যেমন রিপ ফ্র্যাকচার, এটা হচ্ছে একদম কমন কজ। লাং ইঞ্জুরি যেমন নিউমোথোরাক্স, এবং অ্যাবডোমিনাল অর্গান ইঞ্জুরি সাচ অ্যাজ হেপাটিক অ্যান্ড গ্যাস্ট্রিক ইঞ্জুরিজ, চেস্ট অ্যান্ড অ্যাবডোমিনাল পেন ইনকোয়ারি অ্যানালজেসিস, মানে অনেক সময় আছে পেশেন্ট যখন সার্ভাইভ করেছে অনেক দীর্ঘদিন এবং চেস্ট এবং অ্যাবডোমিনে ব্যথা থাকে, যেটা মানে অ্যানালজেসিস দরকার হয়। আর সিপিআর কারণে মানুষ মারাও যেতে পারে, যেটা লাইফ থ্রেটেনিং ইঞ্জুরি। ইন্টারাপচার যেমন হচ্ছে প্যারিকার্ডিয়াল টেম্পোনেন্ট, প্যারিকার্ডিয়াল টেম্পোনেন্টে পেশেন্ট মারা যেতে পারে ডিউ টু অ্যাওর্টা এবং কার্ডিয়াক রাপচার, যদি অ্যাওর্টা এবং কার্ডিয়াক রাপচার হয়ে যায় তখন পেশেন্ট মারা যায়। এছাড়া ইন্টারনাল ব্লিডিং ডিউ টু যেমন লিভার অ্যান্ড স্প্লিন ল্যাসারেশন অ্যান্ড গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং, এবং এর কারণে হচ্ছে মর্টালিটি রেটও বাড়তে পারে যদি মানে। এরপর হচ্ছে ড্রাগস, যেহেতু আমরা হসপিটালের ক্ষেত্রে আমরা এটা বেশি ইউজ করি সেহেতু ড্রাগস, এখানে আগে যেমন আমরা অ্যাপ্টোপিন ইউজ করতাম, কিন্তু বর্তমানে এখন হচ্ছে ফার্স্ট চয়েস অফ ড্রাগ হচ্ছে অ্যাড্রিনালিন, সিপিআর এর ফার্স্ট চয়েস ড্রাগ। এবং এছাড়া হচ্ছে আমরা অনেক ধরনের ড্রাগ ইউজ করি, অ্যাট্রোপিন, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফেনোবার্বিটন, অ্যামাইডোলন, তারপরে অ্যাডিকার্ড, এটা অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস। থ্যাংক ইউ। আর অনেকে আছে আজকে তো দেখা যাচ্ছে অনেকদিন পরে লম্বা ছবি, ঠিক আছে। আর স্টার নামটা হলো এইখানে ছোট্ট একটা বক্স থাকে আর থাকে, টোটালটা জুড়ে স্টার নাম। এই জায়গাটা স্টার নামের মিড অর লোয়ার পার্টটা হলো প্রিফারেবল সাইট, ঠিক আছে। অর্ধেকের এই পাশটা থাকলেই ভালো। দেখানো ইন্টারলক করতে হবে এক হাত দিয়ে আর এক হাত, এবং আমি যদি আমার এই জয়েন্টটা হচ্ছে স্টার নাম বরাবর থাকতে হবে, যেমন আমি এখানে যদি আমি দিই তাহলে কিন্তু আমার এলবোটা যেন ভাঁজ না হয়, মানে এলবোটা এক্সটেন্ড থাকতে হবে, তাহলে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কম্প্রেশন হবে। এবং থার্ডলি
কম্প্রেশন দেওয়ার পরে কম্প্রেশনটা একদম বরাবর, এটা স্ট্রেট রাখার উদ্দেশ্য হলো যে আমার এই ওয়েটটা যেন পুরোটা আমি দিতে পারি। হ্যাঁ, স্ট্রেট করলে এইভাবে স্ট্রেট যদি করা হয় তাহলে শক্তিটা অনেক বেশি আমি দিতে পারবো। এই জন্যই কতটুকু 2 to 3 ইঞ্চ ডেপথ পর্যন্ত যাবে এবং এক্ষেত্রে রিব ফ্র্যাকচার অ্যাকসেপ্ট হবে। সবচেয়ে বেটার হয় বোর্ড ইউজ করবেন, কারণ হ্যাঁ, নিচে বোর্ড সিপিআর বোর্ড দিতে হবে। একটা বোর্ড রাখা আছে, আনা হয়েছিল। দ্রুত নিচে ঢুকাই দিয়ে একটা কম্প্রেশন দেওয়াটা দরকার। 1 মিনিটে 100 থেকে 120 120 120 ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এবার 5 সেকেন্ড। 5 সেকেন্ড করে তারপরে আগে বলা হতো যে যদি হাত চালু করতে হবে, দেন এয়ারও মানে ব্রিদিং এয়ারওটা পরিষ্কার করতে হবে, দেন ব্রিদিং এর সিস্টেম দেখতে হবে। এখন একটা রোগীর নেক ট্রমার একটা হিস্ট্রি আছে, ফল ফ্রম হাইট হলে আর নেক ট্রমা হওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? লকজাও করতে হবে স্যার। সেক্ষেত্রে এই যে দিস ইজ হেড টিল্ট, এটা করা যাবে না। এই হেড টিল্ট করলে এখানে ফ্র্যাকচার যদি থাকে তাহলে আরও ক্ষতি হওয়ার সংখ্যা থাকে। সেক্ষেত্রে হলো জ থ্রাস্ট। কি জ থ্রাস্ট? এই যে ম্যান্ডিবুলটা এই যে লিফট করলাম, এরপর এটা করলাম, এই এয়ারওয়ে ওপেন হয়ে গেল, ঠিক আছে? দিস ইজ জ থ্রাস্ট। আর যদি ফল ফ্রম হাইট বা ট্রমার কোনো হিস্ট্রি না থাকে, আরটি এর পেশেন্ট না হয়ে থাকে, তাহলে এই হেড টিল্ট করবো এবং চিন লিফট করবো। এইভাবে একটু টিল্ট করার পরে এটা লিফট করলেই, এটা উদ্দেশ্য হলো যে একটা পেশেন্ট যখন আনকনশাস হয়ে যায়, টাংটা পিছিয়ে তালু থেকে পড়ে যায়, ফল ব্যাক করে। তো যখনই আমি এরকম করব তখন উপর দিয়ে টাঙের উপর থেকে একটা স্পেস তৈরি হবে, যে স্পেস দিয়ে ভিতরে বাতাস ঢুকবে। ঠিক আছে? দিস ইজ হেড টিল্ট, দিস ইজ চিন টিল্ট, দিস ইজ জ থ্রাস্ট। এই কয়েকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, কম্প্রেশন দেওয়াটা ইম্পর্টেন্ট। আগে রেস্কিউ ব্রেথের কথা বললাম, এখন সেটা যে কোনো সিপিআর শুরু করার আগে দুটো রেস্কিউ ব্রেথের কথা বললাম, এখন সেটা আর বলা হয়। ঠিক আছে? রেশিওটা কি বললো? রেশিও মানে হার্ট ইজ টু 2 আর চিলড্রেন আর ইনফ্যান্টদের ক্ষেত্রে হচ্ছে 15:2। 15:2। এখন মনে করেন যে একজন থাকলে কি রেশিও, দুইজন থাকলে কি রেশিও? স্যার এখন তো একজন থাকলে তাকে স্টুডেন্ট দিতে বলে। অর্থাৎ এই যে কম্প্রেশনটা এবং রেস্কিউ ব্রেথ যেটা, সেটা আগে একরকম বলতো, এখন দুটোর ক্ষেত্রে একই। একজনের ক্ষেত্রে একজন একা যদি আমি থাকি তাহলে 30টা কম্প্রেশন দিয়ে দুটো ব্রেথ। এবং সাথে সাথে হচ্ছে কাউকে হেল্পের জন্য ডাকতে ডাকতে হবে। হবে স্যার, আগে তো কল করে নিতে হবে। আগে কল করতে হবে না, আগে পেশেন্ট করে দেখা যায়। তাহলে আমি এখানে ক্যারোটিড পালসেশন দেখি। অ্যাকচুয়ালি ক্যারোটিড আর্টারি কোথায় থাকে? এই যে আমরা ট্র্যাকেস্টমি করে যে ট্র্যাকিয়ার ঠিক পরেই পাশেই থাকে হলো ক্যারোটিড পালসেশন। হ্যাঁ, এখানে একাধিক মাসেল দেখছেন হয়তো, এখানে আমরা কালো ডিসকাস করছি যে স্টার্নোক্লেটোমাস্টোয়েডের একটা হলো স্টার্নাল হেড, একটা ক্লাভিকুলার হেড, তার পিছনে আরও অনেক মাসেল আছে। সুতরাং নেকে সামনে শুধু ট্র্যাকিয়াই থাকে, পাশে অনেকগুলো মাসেল থাকে। যে কোনো জায়গাতে হাত দিলেই যে আমি ক্যারোটিড পালসেশন পেয়ে যাব তা কিন্তু না। হালকা পাতলা হইলে একটু ফিল বেশি করা যায়, কিন্তু একটু ভারী শরীর যদি হয় তাহলে কিন্তু জায়গা মতো হাত না একদমই পাওয়া যাবে না। আইডিয়াল হলো এই ট্র্যাকিয়ার থেকে ধীরে ধীরে আমি পাশে চলে গেলে খুব সহজে আমরা পালসেশন পাবো। এবার দেখেন পাওয়া যায় কি না, সবাই একটু করে দেখেন।
এগুলো অনেক অনেক পরে বাসি এই গর্ততেই আসলে ফিল করতে হবে। ঠিক আছে। ঠিক আছে।